আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা। কিয়ামতের দিন মানুষ উলঙ্গ, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, একেবারে উলঙ্গ হয়ে, খালি পায়ে কোনো জুতাও থাকবে না, খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে উলঙ্গ হয়ে হাসরের ময়দানে গিয়ে মানুষ হাজির হবে, সমবেত হবে। আল্লাহর নবীর কাছ থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মানুষের শরীরে কাপড় চোপড় না থাকে, আমি তো আপনার বিবি, আমার কি লজ্জা লাগবে না? আমার কি শরম লাগবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা গো শোনো, 15 কোটি কিলোমিটার দূরের সেই সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার এত নিকটে আসবে, সূর্যের প্রচন্ড তাপে গোটা হাসরের ময়দান তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত জ্বলতে থাকবে। গুনাহের পরিমাণ অনুযায়ী, লেভেল অনুযায়ী প্রত্যেকটি মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সেই দিনটা এত ভয়াবহ হবে, সেই দিনটা এত লম্বা হবে। আল্লাহর নবী বলছেন, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী শুধু হাসরের ময়দানে বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে 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 মানুষগুলো পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আল্লাহর সামনে কি করে সারা জীবনের হিসাব দিবে, এই চিন্তায়, এই পেরেশানিতে মানুষ যে সেই দিন মাথাটা নিচের দিকে দিবে, সাহস করে উপরের দিকে মাথা তোলার সাহসও করতে পারবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন আমরা সবাই হাজির হয়ে যাব, আল্লাহ বিচার আরম্ভ করবেন। সেই দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমবেত মানুষদেরকে 2 দলে ভাগ করে দিবেন। 2 ভাগে মানুষদেরকে আল্লাহ ভাগ করে দিবেন। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার করে মানুষকে কয় ভাগে ভাগ করবেন? সবাই বলেন কয় ভাগ? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ভাগ যাবে জান্নাতে, আরেক ভাগ যাবে জাহান্নামে। জান্নাত আর জাহান্নাম 2টা জায়গা কি একরকম না আলাদা?